গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন একটি দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় পট পরিবর্তন। শেখ হাসিনার পতনের এক বছর পর ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। সাংবাদিক চন্দন নন্দীর এই প্রতিবেদনে দাবি করা হয়েছে, হাসিনা সরকারের পতন কেবল ছাত্র আন্দোলন নয়, বরং ছিল ভেতরে থাকা ঘনিষ্ঠদের এক মাস্টার প্ল্যান। প্রতিবেদন অনুযায়ী 2023 সালে শেখ হাসিনার ওয়াশিংটন সফরের সময় এক রহস্যময় ঘটনা ঘটে। শেখ হাসিনা ছিলেন রিটস কার্লটন হোটেলে, কিন্তু সালমান এফ রহমান ওঠেন অন্য এক হোটেলে। সেখানে তার রুমে দেখা যায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটকে। আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতার দাবি, সালমান এফ রহমান কার্যত উপপ্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। তিনি শেখ হাসিনাকে অন্যদের থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন এবং মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত গোপন যোগাযোগ রক্ষা করতেন। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো 2022 সাল থেকেই সতর্ক করেছিল যে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সরকার উৎখাতের পরিকল্পনায় অংশ হতে পারেন। 2023 সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা নিজেও বুঝতে পারেন তার উপর চাপ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে 6টি বিষয়ে মার্কিন চাপ ছিল প্রবল: কোয়াডে যোগদান, বিশেষ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর, তেল গ্যাস ব্লকে মার্কিন কোম্পানির একাধিপত্য এবং মিয়ানমার সীমান্ত নিয়ে মার্কিন বার্মা অ্যাক্ট কার্যকর করা। আন্দোলন যখন তুঙ্গে, তখন মোহাম্মদ আরাফাতের একটি মন্তব্য আগুনে ঘি ঢালে। তিনি বলেছিলেন, আন্দোলন দমাতে সরকারের কাছে যথেষ্ট বুলেট আছে। নর্থ ইস্ট নিউজের দাবি, এটি নিছক বোকামি ছিল না, বরং জনরস বাড়ানোর এক সচেতন কৌশল ছিল। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল 3 আগস্টের ঘটনা। আওয়ামী লীগ যখন বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছিল, তখন সালমান এফ রহমান শেখ রেহানাকে অনুরোধ করে লন্ডন থেকে উড়িয়ে আনেন। অভিযোগ আছে, রেহানাকে দিয়েই হাসিনাকে বাধ্য করা হয়েছিল আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি বাতিল করতে, যা রাজপথে বিরোধী শক্তির পথ পরিষ্কার করে দেয়। 2024 সালের জুলাইয়ে শেখ হাসিনার চীন সফরকে কৌশলগত ভুল হিসেবে দেখছে নর্থ ইস্ট নিউজ। নির্ধারিত সফরের একদিন আগে দেশে ফিরে আসা এবং চীনের সাথে প্রত্যাশিত চুক্তি না হওয়া হাসিনাকে কূটনৈতিকভাবে দুর্বল করে দেয়। এমনকি দীর্ঘদিনের বন্ধু ভারতও এই সফরে নাখোশ ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা যখন পরে এই ষড়যন্ত্রের গভীরতা জানতে পারেন, তখন বিস্ময়ে তার মুখের পেশি কাঁপছিল। তার সবচেয়ে বিশ্বস্ত মানুষরাই যে তাকে অন্ধকারে রেখেছিল তা তিনি বুঝতে পারেন, এবং তা অনেক দেরিতেই। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।